বিয়ে রুখে পড়তে চেয়ে স্বাধীনতার অন্য মানে খুঁজছে কুলতলির অষ্টাদশী। কোনো গৃহশিক্ষক ছাড়াই নিজের চেষ্টায় প্রথম ডিভিশনে উচ্চ মাধ্যমিক পাস করেছে। কলেজে পড়ার প্রবল ইচ্ছা, কিন্তু বয়স 18 পেরোতেই পড়াশোনা বন্ধ করে মেয়ের বিয়ে দিতে চাইছে বাবা মা। পড়তে চেয়ে বাবা মায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তার বদলে জুটেছে প্রবল মারধর। তবুও দমে যায়নি সে। প্রশাসনের সাহায্য নিতে আশাকর্মীর সঙ্গে যোগাযোগ করে বাড়ি ছাড়ে মেয়েটি। গতকালই ছিল কন্যাশ্রী দিবস, আজ স্বাধীনতার আরও এক বর্ষপূর্তি। এরকম সময়ে পড়তে চেয়ে স্বাধীনতার নতুন মানে খুঁজছে কুলতলির গোপালগঞ্জ গ্রামের ওই মেয়ে। সদ্য 18 পেরোনো ওই মেয়ের বিয়ের জন্য পাত্র ঠিক করে ফেলেছে বাবা মা। বিয়ের দিনক্ষণও পাকা, কিন্তু মেয়ে চাই কলেজে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে, নিজের পায়ে দাঁড়াতে। এখনই বিয়ে করার ইচ্ছে নেই তার। বিয়ের প্রতিবাদ করে বাবা মায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে, তাতে বেধড়ক মারধরও জোটে। তবে দমে যায়নি মেয়েটি। স্কুলের মিটিংয়ে সে শুনেছিল বাড়ি থেকে বিয়ের জন্য জোর করলে কি করতে হবে। সেই মতোই এলাকার আশাকর্মীর সঙ্গে যোগাযোগ করে মেয়েটি। এলাকার কিশোর কিশোরীদের মানসিক শারীরিক স্বাস্থ্য নিয়ে পরামর্শ দেওয়ার জন্য প্রতিটা গ্রামীণ হাসপাতালেই তৈরি হয়েছে অন্বেষা ক্লিনিক। মেয়েটিকে বাড়ি থেকে উদ্ধার করে সেই ক্লিনিকে নিয়ে আসেন গ্রামের আশাকর্মীরা। তিনি বলেন, আমি পড়তে চাই, বাড়ি থেকে বিয়ে দিয়ে দিতে চাইছে, কিছু একটা করুন। সুপর্ণা বলেন, কোনো গৃহশিক্ষক ছাড়া নিজে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে 60%-এরও বেশি নম্বর পেয়েছে মেয়েটি। এখন কলেজে পড়তে চায়, অথচ বাড়ির লোক বিয়ে দিতে চায়। এর উপর ভয়ানক অত্যাচার করা হচ্ছে। ওর বাবা সিভিক ভলেন্টিয়ার, তারপরও এই অবস্থা। আপাতত ওকে বাড়ি পাঠানো হয়েছে, প্রশাসনকে জানিয়েছি, বাবা মাকে বোঝানোর চেষ্টা করা হবে। তবে এসবের জেরে মারধরের পরিমাণ বেড়ে না যায় সেই আশঙ্কা রয়েছে। মেয়েটির উদ্ধার করা নিয়ে আশাকর্মীর কথায় ও এখনই বিয়ে করতে চায় না। বাড়িতে বারবার সেই কথা জানিয়েও কোনো লাভ হয়নি। কন্যাশ্রীর টাকা পেয়েছে মেয়েটা, সেই টাকায় পড়তে চাই ও, বাড়ির লোক তাও চায় না। প্রশাসন সূত্রে খবর, 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়ার চেষ্টা হলে আইন অনুযায়ী তা বন্ধ করে দেওয়া হয়। বাড়ির লোকের বিরুদ্ধে আইনত ব্যবস্থাও নেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে মেয়েটির বয়স 18 পেরিয়ে যাওয়ায় আইন অনুযায়ী বিয়ে আটকানো যাবে না। বারুইপুরের মহকুমা শাসক চিত্রদীপ সেন বলেন, এরকম ক্ষেত্রে আইনে কিছু করার নেই, তবে বাড়ির লোককে বুঝিয়ে বিষয়টি ভালোভাবে মেটানো যায় কিনা সেদিকেই দেখা হবে। আমি জয়নগর কুলতলি রুরাল হসপিটালের অ্যাডোলেসেন্ট কাউন্সিলর। আমি কিশোর কিশোরীদের যে সমস্ত সমস্যা আছে তাদের শরীরের এবং মনের সেই সমস্ত বিষয় নিয়েই কাজ করে থাকি। তার মধ্যে চাইল্ড ম্যারেজ, টিনেজ প্রেগনেন্সি একটা বিরাট বড় পার্ট, এবং হিউম্যান ট্রাফিকিং। তো আমাদের যে আশা দিদিরা আছেন 200 জন, তারা কিন্তু সমস্ত কাজে আমাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেন। বেশ কিছুদিন থেকে কুলতলি ব্লকের থানার নিকটবর্তী একজন আশা দিদি, গরানকাটি জায়গাটির নাম, আমাকে বলছিলেন যে একটি মেয়ে যার 18 বছর 2 মাস বয়স, সে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, পড়াশোনা করতে চায়, বিয়ে করতে চায় না, কিন্তু তার বাবা মা তাকে জোর করে বিয়ে দিয়ে দিতে চাইছে। এবং শুধু বিয়ে দিতে চাইছে সেটাই নয়, তাকে ঘরে আটকে রেখেছে এবং ভীষণভাবে তার উপর অত্যাচার করছে। মানে সেই অত্যাচার আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না, মানে অকল্পনীয়। ভাবলেও আমার মানে রোম হয়ে যাচ্ছে, মানে শরীরের সিদ্ধারা দিয়ে একদম স্রোত নেমে যাচ্ছে, এইরকমভাবে অত্যাচার করছে, মানে আমি সেটা বলতে পারবো না অন ক্যামেরা। তো তার মা করছেন, আমি মানে সত্যি স্তম্ভিত। তো সেই মেয়েটিকে আমি কি করব? আমি প্রথমে ভাবলাম যে ওর তো 18 বছর হয়ে গেছে, এখন তো চাইল্ড ম্যারেজ হিসেবে ওকে দেখানো যাবে না। তো সেক্ষেত্রে ভাবনা চিন্তা করে আমি বললাম, তুমি আমার ক্লিনিকে নিয়ে আসো। তো আমি দেখি বিডিও সাহেবের সঙ্গে কথা বলে কি করা যায়। তো আজকে 14ই অগাস্ট, আজকে কন্যাশ্রী দিবস। মেয়েটি কন্যাশ্রী ক্লাবেরও মেম্বার ছিল। তো সে যেহেতু বাবা মা আটকে রেখেছিল, কিছুতেই বাড়ি থেকে বাইরে বেরোতে দেবে না, এবং আগামী শনিবার মানে হচ্ছে এই আগস্টের 17 তারিখ আর কি, ওর বিয়ে ঠিক হয়ে গেছে এবং রেজিস্ট্রি করাবে, কিন্তু ও বিয়ে করবেই না। তো সেই জায়গা থেকে আশা দিদি আমার কাছে নিয়ে আসেন এবং আমি ওর কাউন্সেলিং করি, বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করি। বিডিও সাহেব ভীষণভাবে হেল্পফুল, আমাদের কুলতলি ব্লকের বিডিও সাহেব। উনি এই চাইল্ড প্রোটেকশন, উমেন প্রোটেকশনের বিভিন্ন কাজকর্ম স্বতঃস্ফূর্তভাবে করে থাকেন, এবং উনি বললেন ঠিক আছে আমার কাছে পাঠান, আমি আমার যতটুকু সম্ভব চেষ্টা আমি করব। এবং আইসি সাহেবকেও জানানো হয়েছে বিষয়টা। সবার কাছে আমার একটাই অনুরোধ, মেয়ে